একটি ছোট্ট শান্ত শহরে থাকত এক গরিব মা আর তার ৭ বছরের ছোট মেয়ে নূর। ঘরটা ছিল খুব সাধারণ, কিন্তু সেই ঘর ভরপুর ছিল ভালোবাসা, দোয়া আর আল্লাহর উপর বিশ্বাসে। ভোরের আজানের মিষ্টি শব্দে মায়ের ঘুম ভাঙে। তিনি নামাজ শেষে হাত তুলে দোয়া করেন, হে আল্লাহ, আজও আমি অসুস্থতার কারণে কাজে যেতে পারিনি, তুমি আমাদেরকে সাহায্য করো। ঘরের এক কোণে পাতলা বিছানায় শুয়ে থাকা নূর মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মা, অনেক ক্ষুধা লেগেছে, আজও কি খাবার নেই? মা মুচকি হাসেন, আদরের গলায় বলেন, মা, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, তুমি ভয় পেও না, দিন একটু গড়ায়। ঘরের ছোট্ট তাকটায় খাবার খুব বেশি নেই। নূরের মুখে একটু দুশ্চিন্তা ভর করে। সে মায়ের হাত ধরে আস্তে করে বলে, আম্মা, যদি আল্লাহ আমাদের কথা ভুলে যান? মা নিচু হয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন আর শান্ত কণ্ঠে বলেন, না মা, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না, আমরা শুধু তার উপর বিশ্বাস রাখব। এই কথায় নূরের মনটা একটু হালকা হয়ে যায়। ঘরের এক পাশে বসে আবার হাত তুলে দোয়া করেন। নূরও মায়ের পাশে বসে ছোট ছোট হাত তুলে বলে, হে আল্লাহ, আমাদের একটু সাহায্য করুন, আমাদের কষ্ট দূর করে দিন আল্লাহ। দুজনের চোখেই তখন আশা আর বিশ্বাসের আলো। হঠাৎ দরজায় শোনা যায়, টক টক। মা ধীরে ধীরে দরজা খুলে দেন এবং দেখেন একটি দয়ালু এবং মায়াবী প্রতিবেশী দাঁড়িয়ে আছেন, হাতে একটি খাবারের ঝুড়ি। তিনি মৃদু হেসে বলেন, ভাবি, আজ আমি একটি নতুন জিনিস রান্না করেছি, তাই আপনাকে এবং নূরকে দিতে আসলাম। মা দুই হাতে ঝুড়িটা নেন এবং চোখ ভেজা কণ্ঠে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। ধন্যবাদ ভাবি। নূর আনন্দে মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, আম্মা, আল্লাহ সত্যি আমাদের কথা শোনেন। মা মাটিতে বসে মেয়েকে বুকে জড়িয়ে ধরেন আর শান্ত ভরসার কণ্ঠে বলেন, মা, মনে রেখো, আল্লাহর উপর বিশ্বাস রাখলে আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করে না। নূর মায়ের বুকে মাথা রেখে হাসতে হাসতে বলে, আমি সব সময় আল্লাহর উপর বিশ্বাস রাখব। এবং মা যদি আনন্দের সাথে তার আদরের মেয়েটিকে নিজের হাতে খাইয়ে দিল। শিশুরা, মনে রেখো, আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন। আমরা যদি তার উপর বিশ্বাস রাখি, তিনি অবশ্যই আমাদের কখনো নিরাশ করবেন না।